হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের কাছে আলোচনা করব ইউনিটস এবং মেজারমেন্ট অর্থাৎ একক এবং পরিমাপ পদ্ধতির নিট মেন অ্যাডভান্সে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম এসেছিল বা সম্ভাব্য যে টাইপের প্রবলেম আসতে পারে সেগুলো আলোচনা করব এবং এর শর্টকাট থিওরি ডিসকাস করব। তোমরা যদি ভিডিওটি ভালো করে দেখে নাও, দেখবে এখান থেকে সমস্ত ধরনের নিউমেরিক্যাল করতে পারবে এবং যে সমস্ত এসার্শন রিজনিং টাইপ কোয়েশ্চেন আছে সেগুলোও করতে পারবে। তাহলে ভালো করে একবার দেখে নিও। যে ভিডিওটা তোমাদের ভালো লাগে তা লাইক করতে ভুলবে না। আর এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা যদি তোমরা 2027 বা 2026-এ নিট দিতে চাও, তাহলে সেই পরীক্ষার ভালো প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা জানো মূল রাশি কাকে বলে? না দেখো, কিছু কিছু রাশি আছে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, প্রবাহ মাত্রা, এই রাশিগুলো না একে অপরের উপর নির্ভরশীল নয়। তাহলে এই রাশিগুলোকে বলে মূল রাশি। এরপরে মূল একক কাকে বলে? না মূল রাশি এককগুলোকে বলে মূল একক। এসআই পদ্ধতিতে মূল এককগুলি হলো, দেখো ভরের মূল একক তোমরা জানো কেজি, দৈর্ঘ্যের মূল একক কি বলতো মিটার, সময়ের মূল একক সেকেন্ড, প্রবাহ মাত্রার মূল একক কি বলতো এম্পিয়ার, তাপমাত্রার মূল একক কেলভিন, তাই না? এছাড়া পদার্থের পরিমাণের একক মোল এবং দীপন প্রাবল্যের একক ক্যান্ডেল। এছাড়া কিছু সাহায্যকারী একক আছে, যেমন কোণের একক হলো কি বলতো রেডিয়ান এবং ঘন কোণ তার একক হচ্ছে স্টেরাডিয়ান। ঠিক আছে। এরপরে লব্ধ একক। না এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত একককে কি বলে? লব্ধ একক। যদি তোমরা বলো একটি মূল এককের সাহায্যে গঠিত লব্ধ একক কি? না কম্পাঙ্কের একক কি বলতো সেকেন্ড ইনভার্স, তাই না? আবার বলে যে তিনটে মূল একক অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় দিয়ে যে রাশিটা গঠিত হয় সেটা কি বলতো? বলতে পারো কার্য বা বল, বলতে পারো কিনা বলতো? এরকম তোমরা অনেক রাশি পাবে, তাই না? এখন দেখো কোন ভৌত রাশির প্রকাশ। দেখো কোন ভৌত রাশি কিউ ইকুয়ালস টু কে বলতো এন ইন্টু ইউ। এন হলো সাংখ্যিক মান আর ইউ কি বলতো একক। এককটা যদি খুব বড় হয় তাহলে এন কম হবে এবং এককটা ছোট হলে এনটা বেশি হবে, অর্থাৎ এন ইউ সর্বদাই ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ। বোঝা গেল? একটা কোশ্চেন দেখে নাও, নিটে এসছে 2019-এ, দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি বলতো? তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক কি হয়, তাই না? তাহলে দেখো পরিবাহিতাঙ্ক তুমি যদি ভালো করে দেখে নাও, তাপ পরিবাহিতাঙ্কের ফর্মুলায় দেখেছো কিউ ইকাল টু প্রবাহিত তাপ সমান কি বলতো কেটা হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক, এ ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইড বাই এক্স। দেখো আমরা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো। তোমরা ভালো করে জানো যে কিউ এর একক জুল, তাই না? আবার এখানে কে, এটা কি বলতো মিটার স্কোয়ার, আর এটা কি বলতো কেলভিন, তাই না? আর এটা কি বলতো মিটার, আর এটা সেকেন্ড। এখন দেখো যদি তোমরা এখানে কেটা বের করো তাহলে জুল পার সেকেন্ড ইকুয়াল টু ওয়াট হয়ে গেল, এটা ওয়াট আসছে। ইন্টু দেখো এখানে কি বলতো মিটার স্কোয়ার বাই মিটার মানে ওপরে মিটার আসছে সেটা নিচে নামবে, আর কেলভিন ওপরে আসছে মানে নিচে যাবে। তাহলে কি হলো বলতো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স হলো তাপ পরিবাহিতাঙ্কের একক। বলতো কোন অপশনটা আসছে? দেখো অপশন এ আসছে। এরপরে দেখো মাত্রা। না কোনো ভৌত রাশির জানো ভর, দৈর্ঘ্য আর উষ্ণতা, প্রবাহ মাত্রা, তারপর উষ্ণতা এবং মোল, এগুলোর সঙ্গে যেভাবে সম্পর্কিত সেই সম্পর্কটা হলো ভৌত রাশির মাত্রা, তাই না? যেমন দেখো বলতো, যেমন বেগ, বেগ বা বলতে পারো দ্রুতি। আবার বেগ বা দ্রুতিকে তোমরা এটাও লিখতে পারো কি বলতো? না সি কে আবার এটাও লিখতে পারো রুট আন্ডার কি বলতো মিউ স্কোয়ার অ্যাবসেন্ট স্কোয়ার। আবার এটাকে লিখতে পারো কি বলতো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের অনুপাত। তো দেখো বেগ মানে কি বলতো সরণ বাই সময়, সরণ মানে কি বলতো এল, আর সময় মানে কি বলতো টি। তাহলে কি বলতো এল টি মাইনাস ওয়ান হলো এই এই ভৌত রাশিগুলির মাত্রা। বেগ, দ্রুতি, সি, রুট ওভার মিউ নট এপসাইলন নট আর ই বাই ভি, তাই না? আবার দেখো যদি তোমাদের বলে বল, বল বল মানে কি বলতো? না ভর ইন্টু ত্বরণ।
আবার বলকে ঘাত বলে, তাই না? আবার এটাকে ঊর্ধ্বঘাতও বলে, বলে কিনা বলে ঊর্ধ্বঘাত, যেটা প্রবতা বলে, তাই না, প্লবতা। আবার দেখো এখানে একে বলে আমরা টানও বলি, তাই না? তাহলে এই যে সমস্ত ভৌত রাশি দেখছো, এটা কি বলতো, ভর ইন্টু ত্বরণ। বলো ভর, ভর মানে কি বলতো, ভর মানে এম, আর ত্বরণ মানে কি বলতো, বেগ বাই সময়। তাহলে দেখো ভর তো এম, আর ত্বরণ কি বলতো, LT-2, তাই না? মানে টি, L/T²। তাহলে কত হলো, MLT-2। আবার দেখো, মনে করে চাপ, দেখো যদি চাপ দেখো, চাপ, চাপকে আবার বলো তো কি বলতে পারো, শক্তি ঘনত্ব, তাই না, শক্তি ঘনত্ব। আবার দেখো এখান থেকে বলতে পারো পীড়ন, পীড়ন ওই যে পীড়ন থাকে, পীড়ন। আবার বলতে পারো ইয়ং গুণাঙ্ক, বলতে পারো আয়তন বিকৃতি গুণাঙ্ক, বলতে পারো কি বলতো দৃঢ়তা গুণাঙ্ক, আবার বলতে পারো কি বলতো স্থিতিস্থাপক গুণাঙ্ক, আবার বলতে পারো কি বলতো, এখান থেকে আরো করা যায় কি বলতো হাফ, কি বলতো ε0 E², তাই না? আবার কি লিখতে পারো বলতো B²/2μ0। তাহলে এই যে ভৌত রাশিগুলো দেখছো, এগুলো চাপ, চাপ মানে কি বলতো বল বাই ক্ষেত্রফল। দেখো তোমরা বলের কি বলতো মাত্রা জানো, বল কত বলতো না, MLT-2 কি বলতো L²। তাহলে কত হলো, ML-1T-2। তাহলে দেখো তোমরা যদি এই শক্তি, বল, এই মাত্রাগুলো জানো, অথবা কোন একটা ভৌত রাশি মূল রাশির সঙ্গে কিভাবে সম্পর্কিত, কিভাবে রিলেটেড সেটা জানো, তাহলে ইজিলি মাত্রা বের করে নিতে পারবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। দেখো তোমাদের এই প্রসঙ্গে একটা প্রবলেম দেখাই, ভালো করে দেখো। নিটে 2021-এ এসেছিল, দেখো বলেছে ই, ই মানে কি বলতো এনার্জি, এনার্জি মানে শক্তি, বুঝলে? আবার কি বলতো জি, জি মানে বলতো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন, মানে E/G এর ডাইমেনশন কি। তাহলে দেখো আমরা E/G এর মাত্রা বের করবো, দেখে নাও যদি তোমরা ভালো করে দেখো, শক্তি তো মানে বল ইন্টু সল, হলো। আবার দেখো জি তো, দেখো নিউটনের যদি মহাকর্ষ সূত্র দেখো, তাহলে G m1 m2/r²। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো G কি বলতো F r² /m1 m2। তো m1 m2 ওপরে তুলে দাও, তাহলে দেখো এখানে এফ এফ কেটে গেল। দেখো এস এর মাত্রা এল, r² মাত্রা দূরত্বের মাত্রা কি বলতো L², আর m1 m2 মানে কি বলতো m²। তাহলে কত হলো, m2l-1। দেখো তো m2l-1 কোথায় আছে বলতো না, এ তে আছে। বলো সিম্পল কিনা বলো। বিভিন্ন ভৌত রাশির মাত্রা সম্পর্কিত ভিডিও আপলোড করা আছে, তোমরা যদি এবার দেখে নিও, দেখে তোমাদের কোনো আর অসুবিধাই হবে না। এরপরে সমমাত্রিক নীতি, কোন সঠিক সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মাত্রা সমান, অর্থাৎ মাত্রা তো আমরা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে দেখো LHS এর মাত্রা সমান কি বলতো RHS এর মাত্রা। দেখো আমরা এর সাহায্যে কি করতে পারি বলতো না, কোন সমীকরণ প্রতিষ্ঠা করতে পারি, কোন সমীকরণ সঠিক কিনা তা জানতে পারি, এবং কোন ভৌত রাশির মান এক একক থেকে অন্য একে রূপান্তরিত করতে পারি। তাছাড়া মাত্রার সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো কি বলতো, সংযুক্ত পদের মাত্রা সমান। সংযুক্ত পদের মাত্রা সমান মানে কি বলতো, ধরো y=, ধরো দেওয়া আছে AT প্লাস কি বলতো BT² মাইনাস কি বলতো CTQ। তাহলে দেখো এই যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত আছে, মানে সেগুলো সংযুক্ত পদ। তাহলে এর প্রতিটি রাশির মাত্রা সমান, মানে y এর মাত্রা সমান AT এর মাত্রা সমান BT² মাত্রা সমান CTQ এর মাত্রা। তাহলে আমরা লিখতে পারি y এর মাত্রা ইকুয়াল টু AT এর মাত্রা ইকুয়াল টু কি বলতো BT² মাত্রা ইকুয়াল টু কি বলতো CTQ এর মাত্রা। বোঝা গেল? আর আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ভালো করে মনে রেখো, দেখো কোণ, কোণ মানে থিটা, তারপর কি বলতো ত্রিকোণমিতি অপেক্ষক কি বলতো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, তাই না? এক্সপোনেনশিয়াল টার্ম মানে e⁻x +-x, আর এক্সটা সূচক, তারপর বলতো লগ, তাই না, লগ এক্স। এইগুলো সমস্তই মাত্রাহীন, অর্থাৎ দেখো থিটা এর মাত্রা 1, সাইন থিটা বা কস থিটা এর মাত্রা 1, e⁻−x +-x এর মাত্রা 1। আবার দেখো এক্সটা সূচক যদি হয় তাহলে এর মাত্রা 1, আবার লগ এক্স এর মাত্রা 1। তাহলে এই রাশিগুলো তোমরা ভালো করে জেনে নিও, দেখবে এখান থেকে আমরা অনেক এমসিকিউ করবো। এটা খুব ভালো কোয়েশ্চেন। এই ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এটা ভৌত রাশি, has a dimension of length that can be formed
আউট অফ সি জি এটা, তাই না? তাহলে দেখো এই যে এই সি জি স্কোয়ার বাই 4πε0 এটা দিয়ে আমরা দৈর্ঘ্যের মাত্রা পাবো, দৈর্ঘ্যের মাত্রা পাবো। তাহলে কোন সেই ভৌত রাশিটা? তাহলে আমরা পরপর টেস্ট করে যাই। দেখো যদি আমরা এটা দেখিনি, দেখো সি মানে কি বলতো না L² T -2, জি, দেখো আমরা একটা জিটা দেখে নিচ্ছি। দেখো জি ইকুয়াল টু কি জানো বলো তো না জি ইকুয়াল টু FR² / M1M, বোঝা গেল? আবার দেখো এই স্কোয়ার বাই 4πε0, স্কোয়ার মানে কি বলে চার্জ। তো দেখো তোমরা জানো F ইকুয়াল টু স্কোয়ার বাই 4πε0 r²। তাহলে দেখো স্কোয়ার বাই ε0 ইকুয়াল টু FR²। তাহলে দেখো মানটা বসিয়ে নি। দেখো জি ইকুয়াল টু কত বলো তো না জি ইকুয়াল টু FR²/M1M2 হলো। আবার দেখো স্কোয়ার বাই এটা এটা কি বলতো শুধু FR² আসছে কিনা বলো? এই পুরোটা টু দি পাওয়ার কি আছে বলতো না এই পুরোটা টু দি পাওয়ার হাফ আছে কিনা বলো? তাহলে দেখো এই FR² বাইরে এলে FR² হবে কিনা বলো? আর M1M2টা কি বলতো না বাইরে এলে M হবে। তাহলে কি হলো বলতো এটা L² T -2, এটা বলতো ML T -2 ইন্টু L² ডিভাইড বাই কি বলতো না M², না M হবে, দুটো M আছে তো একটা M কেটে যাচ্ছে দেখো। তাহলে এখানে লেন্থের মাত্রা আসছে না। তাহলে তোমরা এখান থেকে পরিষ্কার দেখো ভেতর থেকে তো আমাদের একটা L² আসছে। তাহলে বাইরে যদি আমাদের ইয়েটা বাইরে যদি আমাদের সিটা নিচে থাকে তাহলে আমার মনে হয় বেস্ট অপশন হবে। তাহলে দেখো এটা একবার দেখে নি, তাই না? দেখো না এটা হবে না, কেন হবে না বলতো না এতে এখানে প্রবলেম কি আছে বলতো না এখানে জিটা নিচে আছে। এইটা দেখো আমরা ডি এর অপশনটা দেখি তো। দেখো যদি আমরা ডি এর অপশন দেখি তাহলে কি বলতো 1/c² মানে L-2t² হলো। আর এটা তো আমরা ভেতরটা পেয়েছি, ভেতরটা কি বলতো না ভেতরটা পেয়েছি FR²। দেখো এখানে দুটো FR² আছে না, তাহলে FR²। আর এখানে দুটো M1M2 আছে তো মানে একটা হবে, তাহলে M। দেখো তো কি আসছে। তাহলে দেখো এই R² আর L⁻² কেটে গেল, তাই না? কেটে গেল কিনা বলো? তাহলে দেখো এখানে আসছে ML, তাই না? T-2/M। দেখো এই কাটলো আর এখানে একটা T² আছে এটাও কাটলো। তাহলে কি হলো L হলো মাত্রা, অর্থাৎ ডি অপশনটি কারেক্ট। তাহলে দেখো তোমরা যদি এই রিলেশনটা যে ভালো করে জেনে নাও, তাহলে তোমরা ক্লাস 12 পড়েছো কি বলতো স্কোয়ার বাই 4πε0 কি বলতো R²। আবার ক্লাস 11 পড়েছো F ইকুয়ালস টু GM1M2/R²। তাহলে দেখো এই দুটো কম্বাইন করে এই অঙ্কটা দিয়েছে। অঙ্কটা একটু হার্ড, বাট এই অঙ্কটা তোমাদের অন্যান্য ছেলেদের কাছ থেকে ডিফারেন্স তৈরি করবে, বোঝা গেল? এই কোশ্চেনে দেখো বলেছে ইফ ফোর্স F মানে বল F এর মাত্রা কি বলতো ML T-2, ভেলোসিটি V মাত্রা কত বলতো LT-1 এবং সময় T এর মাত্রা T, আর টেকেন ইজ ফান্ডামেন্টাল ইউনিট। মানে আমরা তো ফান্ডামেন্টাল ইউনিট কি জেনেছি বলতো না ভর, দৈর্ঘ্য, সময় এগুলো জেনেছি তো। বলছি না ধরতে হবে না, কি ধরতে হবে বলতো বল ধরতে হবে, বেগ ধরতে হবে, সময় ধরতে হবে। তাহলে বলেছে ডাইমেনশন অফ মাস, তাই না? তা তোমরা যদি ভালো করে দেখে নিও বলো তো এই ফোর্সের ডাইমেনশন কি বলতো ML T-2। তাহলে দেখো এইখান থেকে আমরা ভেলোসিটি আনবো, তাহলে ML T-1 ইন্টু T-1। দেখো এইখানে LT-1 মানে ভেলোসিটি, তাহলে ভি বসিয়ে দাও, এটা ভি বসিয়ে দিলে ইন্টু T-1M। তাহলে দেখো এই সমীকরণ থেকে তোমরা ইজিলি M বের করে নিতে পারবে। তাহলে M ইকুয়ালস টু কত হলো FV-1T, তাই না? দেখো তো কোন অপশনটা কারেক্ট? M, এই দেখো ডি এর অপশনটা। তাহলে দেখো আগেরও ডি পেয়েছিলে, এটাও তোমরা ডি পাচ্ছ কিন্তু, তাই না? এরপরে নেক্সট প্রবলেম দেখো তোমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে কি বলতো না প্লাঙ্কের ধ্রুবক। এর মাত্রা কত জানো? প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা না এটা হচ্ছে ML²T-1। স্পিড অফ লাইট মানে সি এর মাত্রা কত বলো? স্পিড অফ লাইট LT-1। আর কি বলতো নিউটনস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর মাত্রা তো আমরা একটু আগে দেখলাম কি বলতো জি হচ্ছে কি বলতো FR² / M1M2।
যদি মানটা বসিয়ে দাও কত পাবে বলো তো, না মানটা বসিয়ে দিলে পাবে m-1 L3 T-2। তাহলে দেখো এই মহাকর্ষীয় ধ্রুবক জি, আলোর বেগ সি, আর কি বলতো প্লাঙ্কের ধ্রুবক এইচ, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট মানে মূল রাশি। তাহলে বলেছে ডাইমেনশন অফ লেন্থ, লেন্থের ডাইমেনশন বের করব। তাহলে কি লিখবো বলতো, আমরা লিখবো লেন্থ এল ইকাল টু, লেন্থ এল ইকাল টু কি বলতো, এটা এইচ টু দি পাওয়ার এ, এইচ টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার কি বলতো, জি টু দি পাওয়ার ওয়াই, আর এটা সি টু দি পাওয়ার জেড। দেখো আমরা এটা এবিসি ধরলাম না কেন, কারণ সিটা দেওয়া আছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাই ধরলাম না। মাত্রা বসিয়ে যাও, দেখো দৈর্ঘ্যের মাত্রা তো এল, তো আমরা লিখবো কি বলতো m0 L T0 লিখতে পারি কিনা বলো। আর এখানে এইচ যেটা আছে দেখো, এইচ মানে কি বলতো এম, এই যে মাত্রাটা m L2T-1, এটা বসিয়ে দাও। তাহলে এটা m L2T-1 ইন্টু কি বলতো এক্স। আর জি কত বলতো, এই যে মাত্রা লিখেছি m-1, তাহলে এটা হলো m-1 L3T-2 বলো, এটা টু দি পাওয়ার ওয়াই। আবার দেখো সি, সি মানে কি বলতো, না LT-1 টু দি পাওয়ার জেড, তাই না। তাহলে মাত্রাগুলো লিখে নি, বলো এইখানে তাহলে ইকাল টু, এখানে এম এর পাওয়ার কি হবে বলো তো, দেখো এইখানে এম এর পাওয়ার এক্স, এখানে এম এর পাওয়ার -ওয়াই, তাহলে এটা হলো এম টু দি পাওয়ার এক্স -ওয়াই, এলো কিনা বলো। দেখো এল এর পাওয়ার কি হবে বলো তো, দেখো এল এর পাওয়ার তোমরা যদি দেখো এটা কত আসছে বলো তো, না 2x প্লাস 3y প্লাস জেড আসছে কিনা বলো। আর টি এর পাওয়ার কি বলতো, টি এর পাওয়ার কি আছে দেখো ভালো করে দেখো, এটা -x -2y আর কি বলতো -জেড আসছে কিনা বলো। তাহলে -x -2y জেড। তাহলে দেখো আমরা সমাত্রিক নীতি যদি প্রয়োগ করি, মানে বাম পক্ষের মাত্রা ইকাল টু ডান পক্ষের মাত্রা। দেখো এখানে m টু দি পাওয়ার 0 আর এখানে কি m টু দি পাওয়ার x -y আছে, তাহলে হবে না এটা x -y ইকাল টু 0। তাহলে এখানে লিখতে পারো x ইকুয়ালস টু y। আবার দেখো এখানে এল এর পাওয়ার 1 আছে আর এখানে এল এর পাওয়ার কত আছে বলতো 2x প্লাস কি বলতো না 3y প্লাস জেড ইকাল টু আছে 1। এখন দেখো যদি x ইকুয়ালস টু y বসিয়ে দাও তাহলে কত হলো বলতো, এটা আসছে 2y, কত হলো বলতো, দেখো এটা আসছে 2y প্লাস কি বলতো 3y প্লাস জেড ইকাল টু 1, তাহলে কি বলতো 5y প্লাস জেড ইকাল টু 1 হলো। আর একটা সমীকরণ কি পাবো বলতো, দেখো এখানে টি এর পাওয়ার কত আছে 0 আছে, আছে কিনা বলো। আর এখানে টি এর পাওয়ার কত আছে বলতো -x -2y জেড, তাহলে দেখো -x -2y জেড ইকাল টু 0, মাইনাসটা ইয়ে করে নাও, তাহলে কত আসছে বলতো x এর জায়গায় y বসিয়ে দাও, তাহলে এটা আসছে x প্লাস ওয়াই, এক্স প্লাস 2y প্লাস জেড ইকাল টু 0। এখন x এর জায়গায় যদি y ধরি তাহলে কি হলো 3y প্লাস জেড ইকাল টু 0। দেখো এখানে যদি 3y প্লাস জেড ইকাল টু 0 হয়, যদি তোমরা মাইনাস করো তাহলে কি হলো, দেখো জেডটা কেটে গেল, তাহলে কত হলো 2y ইকাল টু 1, তাহলে y ইকাল টু হাফ। যদি y ইকাল টু হাফ হয় তাহলে x ইকুয়ালস টু অবভিয়াসলি হাফ হবে, তাই না। আর এখান থেকে y তো হাফ, তাহলে y হাফ থেকে তোমরা এখানে জেডটা বের করে নাও, তাহলে জেড ইকুয়ালস টু কত হলো বলো তো -3/2। তাহলে দেখো এখানে এক্স হাফ ওয়াই হাফ, মানে জি আর এইচটা হচ্ছে সেম মাত্রা। এই দেখো কোথায় আসছে বলো তো, দেখো এটা আসছে এর অপশন। আর সি এর পাওয়ার কত বলো তো 3/2, আর যেহেতু -3/2 আছে তাই এটা ডিনোমিনেটরে চলে আসছে মানে হরে চলে আসছে। বোঝা গেল কিনা বলো। এই অঙ্কটা একটু এই অঙ্কটা একটু বড়, তবে একটু ধীরে ধীরে করবে, দেখবে হয়ে যাবে, এটা কোনো অসুবিধাই হবে না। কি একটাই মনে রাখবে, এই মাত্রাগুলো বলো, প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা mL2T-1, বেগের মাত্রা LT-1, আর মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা m-1 L3T-2। বোঝা গেল। দেখো মাত্রা বিশেষের সাহায্যে কোন একটা ভৌত রাশির মাত্রা এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারে। দেখো এখানে কি বলেছে, বলেছে যে ডেনসিটি মানে ঘনত্ব অফ এ ম্যাটেরিয়াল ইন সিজিএস সিস্টেম, মানে কোন বস্তুর সিজিএস সিস্টেমে হচ্ছে ঘনত্ব 4 গ্রাম পার সিসি। তাহলে এমন একটা সিস্টেমের মান বের করো
যেখানে ভরের একক আছে 100 গ্রাম, দৈর্ঘ্যের একক 10 সেন্টিমিটার, আর সময়ের একক তো বলার দরকার নেই। তাহলে দেখো এখানে ঘনত্ব ডি ধরে নিচ্ছি, তাহলে ডি ইকুয়াল টু 4 কি বলতো গ্রাম পার সিসি, মানে সিসিটা আমরা নিচে দিলাম, মানে সেন্টিমিটার কিউব। হলো কিনা বলো? তাহলে দেখো এটা 4, এই যে গ্রামটা কি বলতো 100 গ্রামে রূপান্তর করতে হবে, তাহলে এটা 100 গ্রাম করলাম, তাই না? আর যেহেতু ওপরে 100 দিয়েছি, নিচে একটু 100 দিতেই হবে। আর সেন্টিমিটারকে 10 সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে 10 সেন্টিমিটার করলাম তার কিউব। তো দেখো এখানে 10 সেন্টিমিটার নিচে দিলাম, তাহলে ওপরে 1000 হবে না? তাহলে ওপরে 1000 হয়ে গেল, কারণ কি দেখো এটা 1000 দিয়েছি। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে দাও, 10 থাকলো, তাহলে কত হলো বলো 40 ইন্টু কি বলতো 100 গ্রাম বাই কত বলতো 10 cm তার কিউব, তাই না? তাহলে মান কত হলো 40। কোনটা বলতো? এই সি এর অপশনটা। এই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে দেখো যে এককটা আছে সেই একক থেকে ওই এককে নিয়ে যাব, তার জন্য যতটা মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হয় সেটা আমরা দেব। যদি ওপরে দিই তাহলে ডিভাইড করতে হবে, আর যদি নিচে দিই তাহলে মাল্টিপ্লাই করতে হবে। এরপরে তোমাদের যে নিউমেরিক্যালটা নিয়ে আসছি তাতে দেখো তোমাদের একটু আগে বললাম যে সংযুক্ত পদের মাত্রা সমান, মানে একটা সমীকরণে যতগুলো প্লাস মাইনাস দিয়ে টার্ম থাকবে সেই তাদের মাত্রা সমান। তাহলে দেখো কোয়েশ্চেনটা পড়ি, দা ভেলোসিটি মানে বেগ, বলতো বেগের মাত্রা কি বলতো না LT-1, তাই না? অফ এ পার্টিকেল, কোন একটা বস্তু কোন টি সময়ে বেগ দেওয়া আছে এটা, তাই না? এবিসি কনস্ট্যান্ট, আমাদের ডাইমেনশন বের করতে হবে এবিসি এর। তাহলে দেখো এইখানে ভালো করে তোমরা যদি দেখো এখানে এই ভি এটি আর কি বলতো বি বাই টি প্লাস সি এগুলো সংযুক্ত পদ, তাহলে ভি এর মাত্রা ইকাল টু কি বলতো এটি এর মাত্রা ইকাল টু কি বলতো বি বাই টি প্লাস সি এর মাত্রা, হবে কিনা বলো? এবার দেখো এই টি প্লাস সিটাও সংযুক্ত পদ, তাহলে টি এর মাত্রা ইকাল টু সি এর মাত্রা ইকাল টু ক্যাপিটাল টি। এখন দেখো এই এটা করে আসি, ভি এর মাত্রা কত বলো LT-1 ইকুয়াল টু এ, টি এর মাত্রা টি। তাহলে দেখো আমরা এইখানে এই কেসটু কত পেলাম বলতো LT-1 বাই টি, মানে কি বলতো LT-2। তাহলে দেখো LT-2 মানে কোনটা, এটা আর এটা কারেক্ট হতে পারে। আর সি কত বলতো টি, এই দেখো এটা, অর্থাৎ বি এর অপশনটা কারেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি তোমাদের একটু আগে বললাম যে e⁴x কি বলতো মাত্রাহীন, আর এই এক্স যে সূচক না সেই সূচকটা মাত্রাহীন। এই সূত্র কাজে লাগিয়ে দেখো এই অঙ্কটা করব। দেখো এখানে চাপ পি ইকুয়াল টু পি নট এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে করো e⁴, মানে আমি লিখি পি ইকুয়াল টু পি নট e⁻⁻⁴ তো দেখো আমরা একটু আগে বললাম যে সূচক a t² মাত্রাহীন, তাহলে যদি a t² মাত্রাহীন হয় তাহলে a t² ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু কি বলতো 1/t², তাহলে এর মাত্রা কত t-2। দেখো তো কোন অপশন আসছে, দেখো বি এর অপশনটা আসছে না, বলো সিম্পল কিনা? একটু ভালো করে প্র্যাকটিস করে দেখো, কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো তোমাদেরকে একটা, দেখো কিভাবে একটা সমীকরণ গঠন করা যায় সেই সম্পর্কিত একটা জিনিস দেখাচ্ছি। বলেছে দেখো পি রিপ্রেজেন্টস দ্য রেডিয়েশন প্রেসার, দেখো যাই প্রেসার হোক, রেডিয়েশন প্রেসার হোক, হাইড্রোস্ট্যাটিক প্রেসার হোক, ওয়াটার প্রেসার হোক, যাই প্রেসার হোক, প্রেসারের কিন্তু ডাইমেনশন কি বলতো M L-1 T-2, কি বলো বল বাই ক্ষেত্রফল। সি রিপ্রেজেন্টস দ্য স্পিড, বল স্পিডের মাত্রা কত LT-1, তাই না? আবার দেখো এস রিপ্রেজেন্টস দ্য রেডিয়েশন এনার্জি, মানে বিকীর্ণ শক্তি, স্ট্রাইকিং পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, মানে বিকীর্ণ শক্তি বাই ক্ষেত্রফল বাই সময়। তাহলে দেখো এই বিকীর্ণ শক্তির মাত্রা কত বলতো ML²T-2 বাই ক্ষেত্রফল L² বাই সেকেন্ড টি, তাহলে কত হলো MT-3 হলো। তাহলে আমরা তিনটে মাত্রা পেয়ে গেলাম। দেখো এই তিনটে ভৌত রাশি এইভাবে দেখো দেওয়া আছে এবং বলেছে এটা ডাইমেনশনলেস। তা ডাইমেনশনলেস মানে কি বলতো M0 N0 T0 ইকুয়ালস টু বলো p⁴x, এই p⁴x এর মাত্রা কি বলতো ML-1 T-2। দেখো বুঝতে পারলে কিনা, দেখো এটা পি এর মাত্রা ছিল, আছে কিনা বলো, করেছি কিনা? সেটা টু দি পাওয়ার কি আছে এক্স আছে, তো আমি এক্স দিয়ে দিলাম। তারপর কি বলতো
ওয়াই টু দি এক্স এস টু দি পাওয়ার ওয়াই, দেখো এস এর মাত্রা বের করেছি কত, কত বের করেছি বলো না, এমটি মাইনাস থ্রি, তাহলে এটা হলো এমটি মাইনাস থ্রি টু দি পাওয়ার কি বলতো ওয়াই। তারপর কি আছে স্পিড, মানে কি বলতো এলটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার জেড, বসিয়ে দাও। তাহলে দেখো এখানে এম এর পাওয়ার আসছে কি বলতো না এক্স প্লাস ওয়াই, এখানে এল এর পাওয়ার আছে মাইনাস এক্স আর কি বলতো প্লাস জে, তাই না? আর এখানে টি এর পাওয়ার আছে কি বলতো মাইনাস টু এক্স মাইনাস কি বলতো থ্রি ওয়াই আর কি বলতো মাইনাস জেড, আছে কিনা বলো? তাহলে দেখো এইখানে আমাদের মাত্রা রয়েছে এম নট এন নট টি নট, তাহলে দেখো এই এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো, তাহলে এক্স ইকাল টু মাইনাস ওয়াই। আবার দেখো মাইনাস এক্স প্লাস জেড ইকাল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জেড। তাহলে দেখো আমরা অপশনে যাই, এক্স আর জেড এর মান সমান, দেখো এক্স আর জেড এর মান কোথায় কোথায় সমান আছে, এখানে আছে এখানে আছে এখানে আছে, এটা হবে না এটাও হবে না, তাহলে এ আর বি এর মধ্যে অপশন দেখি। আবার দেখো এক্স ওয়াই এর মান সমান কিন্তু বিপরীত ধর্মী, দেখো এখানে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান মাইনাস ওয়ান, তাহলে কি বলো সি এর অপশনটা কারেক্ট, বোঝা গেল কিনা? এখানে কিছু ইউনিট কনভার্সন আছে, দেখো ওয়ান কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, তোমার কি সারতে বলো তো গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। তো দেখে নাও আমরা লিখে নেবো, সেকেন্ডের কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা লিখে নেবো ওয়ান কেজি, কেজিটা গ্রাম করলে কত হবে, হাজার গ্রাম হবে, হবে কিনা বলো হাজার গ্রাম হলো। আবার দেখো এই মিটারকে সেন্টিমিটার করলে কত আসবে বলো তো একশো সিএম, তার হোল স্কোয়ার আসবে কিনা বলো, এটা গ্রাম ইন্টু কি বলতো সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে দেখো এখানে আসছে ওয়ান, এখানে তিনটে জিরো আর এখানে কি বলতো চারটে জিরো বা সাতটা জিরো, তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন কি বলতো গ্রাম সিএম স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখানে কত আসবে টেন টু দি পাওয়ার সেভেন আসবে, আসবে কিনা বলো? আর ওয়ান মিটার সমান কত লাইট ইয়ার, দেখো তোমরা জানো ওয়ান লাইট ইয়ার ইকুয়ালস টু কি বলতো ওয়ান এল ওয়াই ইকুয়ালস টু কি বলতো 9.46 ইন্টু টেন টু দি পাওয়ার 15 মিটার, তাহলে দেখো এটি রেসিপ্রোকাল করে দাও ইজিলি পেয়ে যাবে। তাহলে দেখো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কিলোমিটার পার আওয়ার স্কোয়ারে কনভার্ট করবে, দেখে না ভালো করে, তাহলে কি থ্রি, তাহলে দেখো 3.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে দেখো আমরা মিটারকে কিলোমিটারে করব, তাহলে কি করবো বলতো থ্রি ইন্টু জিরো, বলতো এক মিটার সমান কি বলতো 1/1000 কিলোমিটার, হলো কিনা বলো? আর এটা সেকেন্ড স্কোয়ার আছে। আবার দেখো সেকেন্ডকে আমরা আওয়ার করব, যদি সেকেন্ডকে আমরা আওয়ার করি তাহলে কত বলতো এটা আওয়ার স্কোয়ার বাই কত বলতো এটা 3600 হোল স্কোয়ার, এটা উপরে তুলে নাও, তাহলে কত এলো এটা 3600, তাই না 3600 স্কোয়ার বাই কি বলতো 1000 ইন্টু কি বলতো এটা 3.0, এটা কত আসছে কিলোমিটার বাই আওয়ার স্কোয়ার, বোঝা গেল কিনা বলো? কারণ তোমরা জানো যে দেখো 1 আওয়ার ইকুয়াল টু কি বলতো 3600 সেকেন্ড, তাহলে বলো তো 1 সেকেন্ড ইকুয়াল টু কি বলো 1 আওয়ার বাই 3600, তাহলে যদি সেকেন্ড স্কোয়ার আছে তাহলে এটা কি এটা স্কোয়ার হবে না, তাহলে কত আসছে বলো তিনটে জিরো গেল, তাহলে আসছে কি বলতো 36 ইন্টু 360 ইন্টু থ্রি, এটা যদি মাল্টিপ্লাই করে নাও ইজিলি তুমি পেয়ে যাবে, হবে কিনা বলো? ঠিক রাখো এইখানে জি এর এসআই ভ্যালু আছে, তুমি কি বলো সিজিএস আনবে, দেখো এখানে জি কেস টু কি দেওয়া আছে বলো তো 6.67 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 11 আছে কিনা বলো? তাহলে দেখো নিউটনকে আমি ডাইনে করবো, মানে কি বলতো 10⁵ ডাই, মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার করো, মানে কি বলতো 100 সিএম তার হোল স্কোয়ার, আর কেজি স্কোয়ার মানে কি বলতো এত গ্রাম তার হোল স্কোয়ার, বুঝা গেল? তাহলে দেখো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে কত আসছে বলতো এটা 10⁶ আসছে, 10⁴ আসছে, তাহলে দেখো নিচে 10⁵ হবে মানে 10⁵ হবে, মানে কি বলতো 6.67 ইন্টু 10⁻⁻8 কি বলতো সিএম কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2 গ্রাম -1, বোঝা গেল? সিম্পল কি আবার
আর একটা ইউনিট কনভার্সনে তোমাদের নিউমেরিক্যাল দেখাচ্ছি। দেখো বলে দিয়েছে 1 ক্যালোরি ইকাল টু 4.2 জুল। কি দেওয়া আছে বলো তো? 1 ক্যালোরি ইকাল টু 4.2 জুল। আর জুলটা দিয়ে দিয়েছি কি বলতো? না, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। মানে কি বলতো? এটা 4.2 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না? তো এখানে দেখো তোমাদের বলেছে যে এটা নতুন সিস্টেমে 1 ক্যালোরি ভ্যালু বের করতে হবে। তো তোমাদের একটা নিউ সিস্টেমে 1 ক্যালোরি ভ্যালু বের করতে হবে, যেখানে দৈর্ঘ্যের একক, যেখানে ভরের একক দেওয়া আছে আলফা কেজি, দৈর্ঘ্যের একক দেওয়া আছে বিটা মিটার, আর সময়ের একক গামা সেকেন্ড, তাই না? তাহলে দেখে নাও, করে নি। তাহলে দেখো এখানে 4.2 কেজিটাকে আমি কি করবো? আলফা কেজি। দেখো ওপরে আমি আলফা মাল্টিপ্লাই করলাম, তাই না? ওপরে কি মাল্টিপ্লাই করলাম? আলফা মাল্টিপ্লাই করলাম। তাহলে আমাকে নিচে একটা আলফা লাগবে কিনা বলো? ওকে। তার বিটা মিটার এর হোল স্কোয়ার। দেখো আমি ওপরে বিটা মিটার বিটা স্কোয়ার দিয়েছি, তার নিচে একটা আমার বিটা স্কোয়ার আসবে। আর এখানে কি বলতো? গামা সেকেন্ড, তাহলে গামা সেকেন্ডের হোল স্কোয়ার। দেখো নিচে গামা স্কোয়ার দিয়েছি, তাহলে আমার উপরে গামা স্কোয়ার লাগবে। তাহলে এটা আসছে এরকম, বলো 4.2, 4.2, হ্যাঁ। আর কি বলতো? আলফা টু দি পাওয়ার -1, বিটা টু দি পাওয়ার -2, এটা গামা স্কোয়ার। এটা কি বলতো? আলফা কেজি বিটা মিটার, বিটা মিটার হোল স্কোয়ার বাই গামা সেকেন্ড স্কোয়ার। তাহলে আবার এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু অফ দা 1 ক্যালোরি। বোঝা গেল? দেখো এখানে বলেছে মোমেন্টাম পি মানে ভরবেগ। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, মাত্রা কি বলতো? mL/t-1। এরিয়া, এরিয়া মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কি বলতো? এল স্কোয়ার। আর সময় তো টি জানো। এইগুলোকে বলেছে মূল রাশি হিসেবে বিবেচনা করো, তাই না? তাহলে বলেছে এনার্জির ডাইমেনশন কি হয়? এনার্জির ডাইমেনশন কি কি হবে? খুব সিম্পল। তাহলে দেখো এনার্জি ই ইকাল টু লিখে নাও, বলতো পি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার সি। এটা ইকুয়েশন নাম্বার 1। দেখো তোমরা জানো এনার্জি ডাইমেনশন কি বলতো? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হবে mL²t-2। এটা হলো ডাইমেনশন অফ এনার্জি। বোঝা গেল? এখন দেখো তাহলে এটা লিখে নাও mL²t-2, এটা লেফট হ্যান্ড সাইড। দেখো তোমরা ভরবেগের মাত্রা জেনেছো কত? mL/t-1। তাহলে লিখে নাও এটা mL/t-1 টু দি পাওয়ার কি বলতো? এ। আবার দেখো এ, এ মানে কি বলতো? এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার টু দি পাওয়ার কি বলতো? বি। আর কি বলতো? টি, টি টু দি পাওয়ার সি মানে এ। তাহলে দেখো এখানে আসছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এ প্লাস টু বি, আর টি টু দি পাওয়ার কি বলতো? মাইনাস এ প্লাস সি। তাহলে দেখো এটা যদি তোমরা সমাত্রিক নীতি প্রয়োগ করো, অর্থাৎ বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, তাহলে দেখো এ ইকুয়াল টু 1 চলে এলো প্রথমে। দেখো এ ইকুয়াল টু 1 প্রত্যেকটাতে আছে, ফলে এটা কাজে লাগলো না। আবার দেখো এ প্লাস টু বি ইকুয়াল টু কি বলতো? 2। দেখো এটা 1, এটা 2b ইকুয়াল টু কি বলতো? 2। তাহলে দেখো 2b ইকুয়াল টু 2 - 1 মানে 1। তাহলে বি ইকুয়াল টু হাফ। দেখো বি ইকুয়াল টু হাফ একটাতেই রয়েছে, কোনটাতে? এই ডি এর অপশনটাতে। তাহলে দেখো আমাদের ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? আমরা সি এর অপশনটা বের করলাম না, তাই না? কোনো দরকার নেই, দেখে নেবো, সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওখানে 1 সেকেন্ড সময় আমাদের কাজে লাগে। এরপরে দেখো আমরা মাত্রা বিশ্লেষণের সমাত্রিক নীতির সাহায্যে কোন সমীকরণ সঠিক কিনা তা আমরা জানতে পারি। তো দেখো এইরকম একটা এনসিইআরটি কোয়েশ্চেন আছে যে এই সমীকরণগুলো কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় তোমাদেরকে বলতে হবে। দেখো তাহলে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা। তাছাড়া আমরা এটাও জানি যে সাইন থিটা মাত্রাহীন, তাই না? আর থিটা কোণ এটাও মাত্রাহীন। তাহলে দেখো আমরা এই সমীকরণ দেখি। দেখো এখানে কোণ কত আছে? 2πt/t। দেখো সময় বাই সময় মানে মাত্রাহীন। আবার দেখো y ইকুয়াল টু এ, কারণ সাইন তো মাত্রাহীন, দেখো এটা মাত্রাহীন, তাহলে y ইকুয়াল টু এ।
তাহলে ওয়াই এর যা মাত্রা এ সেই মাত্রা, তাই না? তাহলে 1 নম্বর সমীকরণটি সঠিক। আবার তোমরা যদি ভালো করে দেখো, এই ওয়াই ইকুয়াল টু এ সাইন ভিটি, বলো ভি মানে বেগ আর টি মানে সময়, তাহলে ভি এর মাত্রা কত? এল টি মাইনাস ওয়ান ইন্টু টি মানে এল। তাহলে দেখো এটা সঠিক নয়, কারণ কোন তো মাত্রাহীন, এখানে ভিটি তো মাত্রা দিয়ে দিয়েছে কোন, তাই না? আবার দেখো পরেরটাও দেখো টি বাই এ, এখানেও কিন্তু কোন মাত্রাহীন হচ্ছে না, ফলে এটাও ভুল, এটাও ভুল, তাই না? আবার দেখো এই ডি ডি অপশনটা দেখো, এই কোন মাত্রাহীন, এই কোন মাত্রাহীন, আর ওয়াই ইকুয়াল টু কি বলতো এ রুট টু, মানে ওয়াই এর মাত্রা ইকুয়াল টু এর মাত্রা, তাহলে এ আর ডি সমীকরণটি সঠিক, তাই না? এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে মনে রেখে নেবে, তাহলে কোনো প্রবলেমই হবে না। দেখ আর একটা কোশ্চেন তোমরা ভালো করে দেখো, এনসিআরটি এক্সাম্পলারি প্রবলেম। এটা সলভ করার জন্য জানতে হবে যে বাম পক্ষের মাত্রা ইকুয়াল টু কি বলতো ডান পক্ষের মাত্রা। আর একটা জিনিস ভালো হয় যে সংযুক্ত পদের মাত্রা সমান, মানে পি কিউ আর তিনটে ভিন্ন রাশি, তাহলে দেখো পি মাইনাস কিউ কি সম্ভব? না, পি মাইনাস কিউ মানে দুটো ভিন্ন রাশি বিয়োগ কখনোই সম্ভব নয়, ফলে ঠিক হবে না। আবার দেখো পি কিউ মাইনাস আর, কারণ দেখো পি কিউ মাইনাস আর সত্যি হতে পারে, কেন কি পি কিউর গুণফলটা আর আর এর, দেখো পি কিউ গুণফলের মাত্রা আর আর এর মাত্রা একই হতে পারে, অতএব এটা সম্ভব হতে পারে। দেখো পি কিউ বাই আর, এটা তো হবেই, কারণ গুণ ভিন্ন রাশি গুণ ভাগ দুটোই করা যায়। আবার দেখো পি আর মাইনাস কিউ স্কোয়ার বাই আর, দেখো পি আর আর এর গুণফল কিউ স্কোয়ার সমান হতে পারে, কিন্তু দেখো এই ইয়ের অপশনটা আর প্লাস কিউ, দুটো ভিন্ন রাশি যোগ করা যায় কি? যায় না, অর্থাৎ এর অপশনটা আর ইয়ের অপশনটা এই দুটো কমপ্লিটলি ফলস, আর বাকিগুলো, বাকি যে তিনটে সেগুলো সত্যি হতে পারে। বোঝা গেল? এরপরে তোমাদের একটা প্রবলেম দেখাবো, সূচকীয় অপেক্ষক মাত্রাহীন, আর এই যে সূচকটা আছে, এই যে এই সূচকটা এটাও মাত্রাহীন। তাহলে দেখো কি বলেছে বলতো, বলেছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আলফা বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই আলফা কে টি, where x is the distance k Boltzmann constant। বলতো ওই Boltzmann constant এর ডাইমেনশন হয় এনার্জি বাই টেম্পারেচার, মানে কি বলতো এম এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান। তাহলে এখানে যে কেটি আছে না, তাহলে কেটি এর মাত্রা কি হবে বলতো, না কে ইন্টু টি, অর্থাৎ হবে কি তার মাত্রা হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, হবে না? কারণ দেখো এটা কি বলতো কে এর মাত্রা আর টি এর মাত্রা কে, তাহলে কে কে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে কিনা বলো? তাহলে দেখো প্রথমে আমরা বলবো যে সূচক মাত্রাহীন, তাই না? আমাদের বিটার মাত্রা বের করতে বলেছে, তাহলে প্রথমে আলফার মাত্রা বের করে নিই। যদি সূচক মাত্রাহীন হয় তাহলে এক্স স্কোয়ার বাই আলফা কে টি, এর মাত্রা কি বলতো, এর মাত্রা ওয়ান। তাহলে দেখো এক্স স্কোয়ার মানে কি বলতো এল স্কোয়ার, আর আলফা, আলফার মাত্রা দেখো আমরা বের করবো, কেটির মাত্রা কি পেলাম বলতো, না এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে দেখো এই এল স্কোয়ার কেটে নাও, তাহলে দেখো আলফা ইকুয়াল টু কত পেলাম বলতো, আলফা ইকুয়াল টু পাচ্ছি কি বলতো, এটা এম মাইনাস ওয়ান কি বলতো টি স্কোয়ার। বোঝা গেল? এখন দেখো এইখানে যে সূচক মাত্রাহীন, তাহলে কার্যের মাত্রা ডাব্লিউ ইকুয়াল টু হবে না কি বলতো আলফা ইন্টু বি স্কোয়ার, আমাকে বি স্কোয়ার বি এর মাত্রা বিটার মাত্রা বের করতে হবে। তাহলে দেখো এটা হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু, আলফা কত পেয়েছি বলতো এম মাইনাস ওয়ান টি স্কোয়ার। তাহলে দেখো যদি আমরা এই ইয়েটা এটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে আমরা কি পাবো তোমরা ভালো করে দেখে নাও, এইখানে করি। তাহলে দেখো এইখানে পাবো বিটা স্কোয়ার ইকুয়াল টু কি বলতো এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই এম মাইনাস ওয়ান কি বলতো এটা টি স্কোয়ার। তাহলে আমাদের আসছে না এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর, তাহলে বিটা ইকুয়াল টু কত পেলাম এম এল টি মাইনাস টু, মানে ফোর্সের ডাইমেনশন, অর্থাৎ কি বলতো বি এর অপশনটা কারেক্ট, তাই না? দেখো দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার এত, মানে কি বলতো সার্থক সংখ্যা, এখানে তোমাকে সার্থক সংখ্যার সংখ্যা বলতে হবে। দেখো যেগুলো দশমিক বিন্দু সমন্বিত সংখ্যা, তাহলে কি বলতো শূন্য সংখ্যার যে বাঁ দিকে শূন্যগুলো না সেটা সার্থক নয়। তাহলে এই যে
0.0 এটা সার্থক নয়, এটাও সার্থক নয়। কিন্তু দশমিক বিন্দু যদি থাকে সংখ্যায়, তাহলে কি বলতো ট্রেলিং জিরো যেগুলো মানে পিছনের যে জিরোগুলো থাকে সেগুলো সার্থক। তাহলে দেখো এই 6 আর 9 তো সার্থক আছেই, প্লাস এই দুটো জিরো সার্থক। তাহলে সার্থক অঙ্কের সংখ্যা কত হলো? 4টে হলো। হলো কিনা বলো? 6900। এরপরে দেখো সার্থক সংখ্যা যোগ আর বিয়োগ সম্পর্কিত অঙ্ক ভালো করে দেখে নাও। নিয়মটা তোমাদের প্রথমে বলে দিই। মনে করো কতগুলি দশমিক বিন্দু সমন্বিত সংখ্যা গুলোকে তুমি যোগ করবে বা বিয়োগ করবে। তাতে দেখবে যোগফল বা বিয়োগফলের দশমিক বিন্দুর পরে ততগুলোই সংখ্যা থাকবে যে অঙ্ক যে সংখ্যাটাতে সবথেকে কম দশমিক বিন্দু সমন্বিত সংখ্যা থাকবে। যেমন এখানে দেখে নাও, এতে দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা আছে বলো? দুটো। এতে কটা আছে বলো তো? একটা। আর এতে কটা আছে? তিনটে। তাহলে তোমার যে উত্তর আসবে না, তাতে দশমিক বিন্দুর পরে একটাই সংখ্যা থাকবে। তাহলে দেখো দশমিক বিন্দুর পরে কোনটা একটা সংখ্যা আছে বলো তো? এতে আছে। তাহলে এটা তোমার অ্যান্সার, তাই না? দেখো এখানে বিয়োগ ফল দেওয়া আছে 9.99 মাইনাস 0.0099। তাহলে একই বলো, এখানে দশমিক পরে কটা সংখ্যা আছে বলো তো? দুটো আছে। এখানে দশমিক পরে কটা? 4টে আছে। তা তোমার অ্যান্সার দশমিক বিন্দু পরে কটা সংখ্যা হবে? দুটো হবে। দেখো দশমিক বিন্দু পরে এখানে কটা? 4টে আছে, হবে না। 3টে আছে, হবে না। একটা আছে, হবে না। তাহলে তোমার এটা হলো অ্যান্সার। এরপরে দেখো সার্থক সংখ্যার ভাগফল এবং গুণফল সম্পর্কিত একটা অঙ্ক দেওয়া আছে। দেখো বলেছে কোন একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে যে দৈর্ঘ্য এত দেওয়া থাকে আর প্রস্থ এত দেওয়া থাকে। দেখো কোনো দুটো সার্থক সংখ্যা যখন গুণ করি, তখন দেখবো প্রত্যেকটাতে কটি সার্থক সংখ্যা আছে। তাহলে আমাদের গুণফলের সার্থক সংখ্যা হবে তার সার্থক সংখ্যা সমান যেটিতে কম সার্থক সংখ্যা আছে তার। উদাহরণ দিয়ে বলি, দেখো এখানে কটা সার্থক সংখ্যা আছে বলতো? তিনটে। এখানে কটা আছে বলতো? দুটো। তাহলে দেখো এতে কম আছে, তাহলে গুণফলে কেবলমাত্র দুটি সার্থক সংখ্যা থাকবে। বলতো দেখো এতে তিনটে আছে, এতে পাঁচটা আছে, এতে চারটে আছে, এতে দুটো আছে। তাহলে আমার এই অপশনটি কারেক্ট। কারণ জানো তোমরা 10-এর ঘাত সার্থক নয়, ফলে 10^2 সার্থক সংখ্যা নয়। এখন তোমাদের ডিসকাস করো ত্রুটি, পরম ত্রুটি এবং কি বলতো আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটি। এখন দেখো ত্রুটি বলতে প্রথমে সঠিক সংখ্যাটা বলতে হবে। তাহলে দেখো সঠিক মান, কোন ভৌত রাশির সঠিক মান যদি আমি এক্স ধরে নিই, তাহলে দেখো এই এক্স ইকুয়াল টু হবে যে ওই পরিমাপের গড় মান। ধরো পরিমাপের মানগুলো হলো x1, x2, x3 প্লাস ডট 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 xn। তাহলে এদের গড় মান হলো কি বলতো? সঠিক মান। পরম ত্রুটি, দেখো পরম ত্রুটি হচ্ছে কি বলতো? ডেল্টা এক্স সমান, দেখো এই প্রতিটি, দেখো এই যে প্রতিটি মান এই সঠিক মান থেকে কতটা বিচ্যুত হলো, সেই বিচ্যুতি ধনাত্মক মানের গড় মানটা হলো কি বলতো? না ত্রুটি। তাহলে দেখো ত্রুটি হবে, দেখো x1 মাইনাস এক্স, এই দেখো মড দিতে হবে, কারণ আমরা নেগেটিভ সাইন এখানে কনসিডার করবো না পরম ত্রুটি। দেখো আবার দেখো এটা x3 মাইনাস এক্স প্লাস ডট 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 প্লাস কি বলতো? xn মাইনাস এক্স হোল ডিভাইড বাই n। বোঝা গেল, তাই না? তাহলে এখন তোমরা দেখে নাও এখানে কি কি বলতো মান দেওয়া আছে না। দেখো 90 আছে, 91 আছে, 95 আছে আর 92 আছে, চারটে মান আছে, তাই না? আর বলেছি যে ক্লকটা দিয়ে এটা মেজার করেছে না, তার লিস্ট কাউন্ট মানে যেটা সব থেকে কম মাপতে পারে সেটা 1 সেকেন্ড। মানে আমাদের যে অ্যান্সার গুলো আসবে ওখানে ফ্র্যাকশনে আসবে না। ঠিক আছে, আমরা দেখে নিই। তাহলে যদি আমরা দেখে নিই, প্রথমে তোমরা ভালো করে দেখো। তাহলে প্রথমে সঠিক মান আমরা টি ধরে নিচ্ছি। তাহলে টি কেস টু, দেখো 90 প্লাস 91 প্লাস কি বলতো 95 প্লাস 92, চারটে আছে তো বাই 4। তো দেখো দেখো এটা 90 থেকে কত বেশি? 1 বেশি, এখানে 5 বেশি, তাহলে 6 হলো। আর এটা কত? 2 বেশি, 8। 8/4 মানে 2 হলো। তাহলে দেখো এটা আসছে 92। এরপর ত্রুটিটা বের করে নিই। দেখো দেখো ত্রুটিটা যদি বের করি, তাহলে 90 মাইনাস 92 মানে -2 আছে, আমরা 2 নেব। 91 মাইনাস 92 মানে -1 আসছে, আমরা 1 নেব। 95 মাইনাস 92 মানে 3 নেব, প্লাস 0 ডিভাইড বাই কত নেব বলো তো? ডিভাইড বাই 4।
তাহলে 6/8 কত আসছে বলো? 6/4 মানে 1.5। তাহলে আমাদের ত্রুটি কত হলো বলো তো? দেখো 92 ± 1.5। কোন অপশনটা কারেক্ট বলো তো? না, এই অপশনটা কারেক্ট। বোঝা গেল? এরপরে দেখো ত্রুটির যোগফল। মনে করো a = দেওয়া আছে কি বলতো x+y। তাহলে দেখো এখানে কি বলতো এই এ ত্রুটি সমান হবে কি বলতো এক্স এর ত্রুটি প্লাস ওয়াই এর ত্রুটি। তাহলে এখানে আপেক্ষিক ত্রুটি কত হবে? না ডেল্টা এ বাই এ ইকুয়াল টু কি বলতো ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই ডিভাইড বাই কি বলতো এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? আবার দেখো যদি বিয়োগ ফলের করতে বিয়োগ ফলে বলতো এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে বি এর ত্রুটি হবে কি বলতো না এক্স এর ত্রুটি প্লাস কি বলতো ওয়াই এর ত্রুটি। এখানে কিন্তু মাইনাস হবে না, কি হবে? প্লাস হবে। তাহলে যদি আমরা যদি আপেক্ষিক ত্রুটি বের করি তাহলে ডেল্টা বি বাই বি ইকাল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার সূচকের ত্রুটি বলো সি ইকাল টু ধরো কে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা হয় সি এর আপেক্ষিক ত্রুটি সমান কি বলতো এই যে ধ্রুবকটা থাকবে না, এই এন পাওয়ার সামনে চলে আসবে এন ডেল্টা এক্স বাই এক্স। আবার দেখো গুণ গুণ কি বলতো ধরো একটা ধ্রুবক কে আছে ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে হবে ডি এর আপেক্ষিক ত্রুটি সমান কি বলতো এক্স এর আপেক্ষিক ত্রুটি প্লাস কি ওয়াই এর আপেক্ষিক ত্রুটি। আবার দেখো যদি ভাগ করি ভাগ ইকুয়াল টু কি বলতো এটা কে এক্স বাই ওয়াই, কেটা ধ্রুবক। তাহলে দেখো এটা হবে ই এর আপেক্ষিক ত্রুটি সমান কি বলতো এটা এক্স এর আপেক্ষিক ত্রুটি প্লাস ওয়াই এর আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো গুণ আর ভাগে আপেক্ষিক ত্রুটি কিন্তু সেম আসছে। আবার দেখো যদি আমরা কম্বিনেশন করি মানে কি বলতো এখানে সি আর ডি আর ই একসঙ্গে কম্বাইন করি তাহলে আমরা একটা এফ সমীকরণ পাবো। কেমন বলতো কে এটা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন বাই কি বলতো জেড টু দি পাওয়ার পি। দেখো এখানে সূচক আছে গুণ আছে ভাগ সব আছে। তাই দেখো এটা হবে ডেল্টা এফ বাই এফ ইকুয়াল টু কি হবে বলতো না এম ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস এন ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস কি বলতো পি ইন্টু ডেল্টা জেড বাই জেড। লাস্ট যেটা দেখাবো সেটা অন্যান্য 1/g ইকাল টু 1/x প্লাস 1/y। তাহলে কি বলতো এটা ডেল্টা জি বাই জি স্কোয়ার ইকাল টু কি বলতো ডেল্টা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস কি বলতো ডেল্টা ওয়াই বাই ওয়াই স্কোয়ার। বোঝা গেল? দেখো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা পরে ভালো করে লিখে নিও, এটা তোমাদের খুব লাভ হবে, তাই না? এরপরে দেখো ত্রুটি সংক্রান্ত পরপর নিউমেরিক্যাল গুলো তোমাদেরকে দেখাচ্ছি। বলেছে দেখো এই ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, আছে কিনা বলো? তো বলেছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার অফ ডেনসিটি মানে ঘনত্বের সর্বোচ্চ ত্রুটি কত হবে, তাই না? তাহলে কি দেওয়া আছে বলতো একটা চোঙের একটা তারের ব্যাসার্ধ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে। তাই দেখো তোমরা কি জানো বলতো ঘনত্ব সমান কি বলতো ভর বাই আয়তন। ভর বাই আয়তন, তার তো চোঙ তাহলে তার আয়তন কি বলতো এটা এম ডিভাইড বাই পাই আর স্কোয়ার এল। তাহলে দেখো যদি আমরা কম্বিনেশনাল ত্রুটি বের করে নিই তাহলে ডেল্টা ডি বাই ডি সমান কি বলতো এটা হবে ডেল্টা এম বাই এম প্লাস দেখো আর এর পর টু আছে টু ডেল্টা আর বাই আর প্লাস কি বলতো ডেল্টা এল বাই। বোঝা গেল? এই ত্রুটিতে কখনো বিয়োগ হয় না, সবসময় যোগ হয়। দেখো এখানে ডেল্টা এম মানে কত বলতো না 0.002। তাহলে দেখো ডেল্টা এমটা হলো কি বলতো 0.002। আবার এমটা আছে কত বলতো 0.4 আছে কিনা বলো প্লাস টু ইন্টু ডেল্টা আরটা কত আছে বলতো না 0.001 বাই 0.3 হলো প্লাস ডেল্টা এলটা আছে 0.02 বাই 5। এখন দেখো এগুলো তো শতকরা করে নেবো মানে প্রতিটার সঙ্গে 100 দিয়ে গুণ করে নেবো। যদি দেখো এটার সঙ্গে 100 গুণ করি তাহলে কত আসছে বলতো দেখো এটা 2/4 আসছে, মানে এটা 2/4 আসছে, তাই না?
প্লাস এটাকে 100 দিয়ে গুণ করলে কি আসছে বলতো, না এটা 1/3 আসছে, প্লাস এটাকে 100 দিয়ে গুণ করলে কত আসছে বলতো, 2/5 আসছে। এটা প্রত্যেকটা কিন্তু পার্সেন্টেজ, কারণ 100 দিয়ে গুণ করলাম তো। তাহলে দেখো তোমরা যদি ভালো করে দেখো, এটা হলো প্রথমটা হলো 0.5%, এটা হলো 0.33%, আর এটা কি বলতো 0.4%। তাহলে 0.5 প্লাস 0.4, আচ্ছা আচ্ছা সরি সরি, এখানে 2 একটা আছে না, 2 আছে। তাহলে দেখো, তাহলে এটা হবে 0.66%। দেখো তাহলে 0.4, 0.5 মানে 0.9 প্লাস 66 মানে কি বলতো 1.56, মানে কি 1.56 মানে কি বলতো 1.6%। এখানে কত পাচ্ছ, 1.56 পাচ্ছ না? তো যদি আমরা অ্যাপ্রক্স করি তাহলে এটা 1.6% আসছে কিনা বলতো। এ দেখো এই লাইনের প্রতিটা কি করলাম বলতো, না 100 দিয়ে গুণ করলাম, প্রত্যেকটা আপেক্ষিক ত্রুটি। আর তোমরা জানো আপেক্ষিক ত্রুটিকে যদি 100 দিয়ে গুণ করো না, তাহলে তোমরা পাবে শতকরা ত্রুটি, তাই না? এই এমসি গুলো তোমাদের নিটের জন্য খুব 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 কাজে লাগবে, এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। হয়তো ডেটাটা চেঞ্জ করতে পারে, হয়তো ডেটাটা চেঞ্জ করতে পারে, কিন্তু অন্য কিছু চেঞ্জ করবে না। দেখো বলেছে একটা ভালো কোয়েশ্চেন, বলেছে একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেওয়া আছে 2%। তো বলছে ভলিউম পরিমাপের ত্রুটি কত হবে, খুব সিম্পল, তাই না? এটা সূচকের যে ত্রুটি সেটা দেখো। দেখো আয়তন, গোলকের আয়তন ভি ইকুয়ালস টু কত বলতো, 4/3 পাই আর কিউ। দেখো এই 4/3 পাইটা ধ্রুবক, এটা আসবে না। তাহলে বলতো ডেল্টা ভি বাই ভি কি হয়, এই পার্টটা সামনে চলে আসে, ইন্টু কি হয় ডেল্টা আর বাই আর। দেখো এই ডেল্টা আর বাই আরটা কত আছে, 2%। তাহলে কত হলো 3 ইন্টু 2% সমান কত হলো বলো তো 6%। এলো কিনা বলো। এরপরে তোমাদের কম্বিনেশনাল এরার দিয়ে একটা অঙ্ক দিয়েছে, ভালো করে দেখো। বলেছে পি এমন একটা ভৌত রাশি যেটা এ বি সি ডির সঙ্গে এইভাবে সম্পর্কিত। এ বি সি ডি এর ত্রুটিগুলো দেওয়া আছে, পি এর ত্রুটি কত হবে, খুব বের করে না, খুব সোজা। তাহলে দেখো এটা ডেল্টা পি বাই পি, দেখো এর পর কত আছে 3, তাহলে 3 ডেল্টা এ বাই বি। বি এর পর কত আছে 2, 2 ডেল্টা বি বাই বি, তাই না? আবার দেখো সি এর কোনো পাওয়ার নেই, মানে কি বলতো ডেল্টা সি বাই সি, প্লাস কি বলতো ডেল্টা ডি এর কোনো পাওয়ার নেই, ডেল্টা ডি বাই ডি। তাহলে কত হলো দেখো 3 ডেল্টা এ বাই এ, মানে 3 ইন্টু 1% আছে কিনা বলো, প্লাস 2 ইন্টু 2% প্লাস কি বলতো 3% প্লাস 4%। তাই দেখো এখানে 4% আর 3%, 7% আর 4 কত 11%, আর এখানে 3% 14%। তাহলে টোটাল হলো 14% পি এর ত্রুটি। কোন অপশনটা, সি অপশনটা কারেক্ট, তাই না? এটা এনসিআরটি এক্সাম্পলার প্রবলেম। বলেছে একটা রেক্টেঙ্গুলার প্লেটের মানে আয়তাকার প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, এরিয়া কত হবে, তাই না? দেখো এখানে দৈর্ঘ্যের 3টে সার্থক সংখ্যা আছে, প্রস্থ 3টে সার্থক সংখ্যা আছে, তাহলে ক্ষেত্রফলে কটা সার্থক সংখ্যা হবে, অবভিয়াসলি 3টে হবে। দেখো 3টে সার্থক সংখ্যা কোনটাতে আছে, এরটাতে। তাহলে দেখো অঙ্ক না করে অ্যান্সার চলে এলো অপশন এ কারেক্ট, সার্থক সংখ্যার বিচারে, তাই না? দেখো আই কেষ্ট আছে e⁻1000 মিলি এম্পিয়ার, আর বলেছে মানে এই প্রবাহটা দেওয়া আছে দেখে নাও, ঠিক আছে? আর কি বলেছে বলতো, আর ভি আর টিটা টেম্পারেচার, আর একটা ভিটা ভোল্ট আর টিটার টেম্পারেচার। আর বলেছে কি বলতো, আহ, বলেছে এরাইন এত ভোল্ট, ভোল্টের মানে ডেল্টা ভিটা বলে দিয়েছে, ডেল্টা ভিটা বলে দিয়েছে কত বলতো 0.01 ভোল্ট। আর কি দিয়েছে বলতো, না টেম্পারেচার বলেছে 300 কে, আর কারেন্ট বলেছে বলতো 5 এম্পিয়ার। তো আমাকে বের করতে হবে কি বলতো ডেল্টা আইটা, দেখে নাও ভালো করে দেখে নাও। তাহলে দেখে নাও একটু ভালো করে, তোমরা তোমরা লিখে নাও আই ইকাল টু e⁻1000 ভি বাই টি -1। তাহলে দেখো আই, তাহলে আই প্লাস 1 ইকুয়াল টু কত বলতো e⁻1000 ভি বাই টি। যেমন লগ নি, তার লগ নিলে কি হবে বলতো লগ আই প্লাস 1। দেখো লগ নিলে কি বলতো এটা হয়ে যাবে 1000 ভি বাই টি, হবে কিনা বলো? তাহলে দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলতো, এটা হবে
DI by I plus 1 equals to 1000 delta V by T। দেখো আমাদের সবই দেওয়া আছে, আমরা ডেল্টা আইটা বের করবো। তা দেখো DI ইকুয়ালস টু কত আসছে বলো তো, 1000, ডেল্টা ভিটা কত আছে 0.01, ঠিক আছে। টিটা কত দেওয়া আছে বলো তো 300, আর ওপরে I প্লাস 1, আইটা 5 প্লাস 1 মানে 6। দেখো এটার সঙ্গে এটা গেল, আর এটার সঙ্গে এটা গেল 2, আর একটা জিরো আছে, তাহলে 0.2 মিলি এম্পিয়ার হলো কি বলতো আয়ের ত্রুটি। আসছে কিনা বলো। বলেছে কোন একটা ভার্নিয়ার ক্যালিপার্সে, মানে ভার্নিয়ারের n+1 ঘর মূল স্কেলের n ঘরের সমান, আর 1 MSD দেওয়া আছে 0.1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান হয় 1 MSD, মানে 1 মূল স্কেল ঘর মাইনাস 1 VSD ভার্নিয়ার স্কেল ঘর। তাই দেখো 1 MSD মানে কত বলতো 0.1 মিলিমিটার, মাইনাস 1 VSD, তাহলে কত হবে 1 VSDটা হবে কি বলতো n বাই, দেখো n+1 VSD সমান n MSD, তাহলে এটা কত হলো বলতো n বাই n+1 MSD, আর 1 MSD হচ্ছে 0.1। তাহলে দেখো এটা 0.1 যদি কমন নিই, এটা n+1 যদি আমরা এলসিএম নিই, তাহলে কত আসছে বলতো n+1 মাইনাস n, তাহলে কত আসছে বলতো 1/10 ইন্টু n+1, কত হবে এটা মিলিমিটার, তাই না। আচ্ছা দেখো ইন সেন্টিমিটার বলেছে, তখন মিলিমিটার পেলাম, যদি আমরা সেন্টিমিটার কনভার্ট করি তাহলে 1 বাই কি বলতো 100 ইন্টু n+1, এটা সেন্টিমিটার। কোন অপশনটা, ডি এর অপশনটা কারেক্ট, তাই না। দেখো একটা স্ক্রুগজ সম্পর্কিত অঙ্ক দিয়েছি, বলেছে স্ক্রুগজে ফলোইং রিডিংস, আচ্ছা যে রিডিং গুলো দেওয়া আছে, দেখো বলেছে মেন স্কেল রিডিংটা বলেছে 0, আর চক্রাকার স্কেল 52, আর বলেছে 1 মিলি মেন স্কেল করেসপন্ড টু দা 100 ডিভিশন, তাহলে আমাকে এলসি বের করে নিতে হবে। দেখো এইখানে এলসি সমান কি বলতো পিচ বাই এন, পিচটা দেওয়া আছে 1 মিলিমিটার, আর এনটা দেওয়া আছে কত 100, এই যে এনটা 100 বলেছে। দেখো এখানে 1/100 এসছে, তাহলে 1/100 মানে কত 0.01 mm, মানে কত বলতো 0.001 cm, আসছে কিনা বলো, তাই না। এখন দেখো এখানে ত্রুটি কিছু বলেনি, যে ত্রুটি বলেনি, তাহলে দেখো আমাদের ডায়ামিটার হয় ডি ইকুয়ালস টু কি বলতো না LSR মানে MSR মেন স্কেল রিডিং প্লাস CSR ইন্টু LC। দেখো মেন স্কেল রিডিং 0, আর কি বলতো সিএসআর কবে বলেছে দেখো 52, এই এটা, আর এলসি তো বের করলাম কত 0.001 সেন্টিমিটার, তাহলে কত পেলাম 0.052 সেন্টিমিটার। কোন অপশনটা বলতো, ডি এর অপশনটা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটি যদি ভালো করে দেখে নিও, তাহলে নিট, মেন এবং অ্যাডভান্সের নিউমেরিক্যালে কোনো প্রবলেম হবে না। কেমন লাগলো কমেন্টে জানাবে।